আসসালামু আলাইকুম। নেবুলাটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বিজনেস কার্ড ডিজাইনের সিরিজ ভিডিও ৪র্থ পর্বে আজকে আমরা আইকন ডাউনলোড প্লাস কিউআর কোড প্লাস আমাদের যে লেয়ার অ্যারেঞ্জমেন্ট গ্রুপ করার যে বিষয়টা সে সকল বিষয় আমরা আজকে দেখব। তো এর আগের যে 3টা পার্ট যে ছিল, তো এখনও যদি যারা এই ভিডিও দেখতেছেন কিন্তু আগের 3টা পার্ট যারা দেখেন নাই তাদের আমি অনুরোধ করবো আগের 3টা পার্ট একটু দেখে নিতে। সেখানে আমরা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ, টেক্সট, ফন্ট প্লাস শেপ ডিজাইন আইডিয়া বা শেপ ডিজাইন কীভাবে করবেন, তো সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো চাইলে আপনারা একটু দেখে আসতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। তো এখন আমাদের অলরেডি তো আমরা শেপ ডিজাইন করা বা আমাদের ফন্ট সিলেকশন সবই মোটামুটি এখান থেকে রেডি। তো আমাদের এখানে আমাদের আইকনের জন্য আমরা অলরেডি যে জায়গা আমরা প্লেস বা আমরা তৈরি করে রেখেছি, সেখানে আমরা আইকন কোথা থেকে নামাবো সেটা আমরা দেখি। তো আমার পছন্দের দুটো ওয়েবসাইট হচ্ছে, সেটা হচ্ছে Flaticon এবং হচ্ছে icons8.com। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আইকন আমরা ফ্রিতে পাবো, সেটা আপনারা ডাউনলোড করতে পারেন। অথবা আপনারা এরপরে আপনারা চাইলে আরও আইকনে যদি বান্ডেল ডাউনলোড করতে চান তাহলে ফ্রিপিক আছে, আদার্স অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা আইকন ডাউনলোড করতে পারবেন। তো এইসব ওয়েবসাইটে এসে যেমন আমি যদি এখানে কল লিখে যদি সার্চ করি, তো দেখেন কলের কিন্তু অনেক আপনারা আইকন পাবেন যে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো বিজনেস কার্ডে আমাদের যে এখন ডিজাইনের যেটা আমরা করতেছি বা ডিজাইনের যে অবস্থায় আছে, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে কল এবং একটা ওয়েবের এবং একটা লোকেশন, এই 3টা আইকন হলেই মনে হয় যে হবে। তো আমরা এই জন্য আমরা এখান থেকে একটা কলের একটা আইকন নামাইলাম। আপনি আপনার পছন্দের মতো করে একটা আইকন নামাইতে পারেন। তো এইখানে যদি এমন হইতো যে আমাদের ডিজাইনে ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই, তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়তো সাদা ব্যাকগ্রাউন্ড, অন্য একটা ব্যাকগ্রাউন্ড, তো সেক্ষেত্রে আমরা একটা শেপ সহ আইকন দিতাম, দেখতে ভালো লাগতো। কিন্তু অলরেডি যেহেতু আমাদের এখানে শেপ আছে, তো এর উপরে যদি আমরা আবার শেপ সহ একটা আইকন দিতে চাই, যে এরকম যে শেপের ভিতরে আইকন, তো এটা দিলে খুব একটা মনে হয় ভালো দেখাবে না। তো শেপ ছাড়া যে ডাইরেক্ট যে আইকনটা আছে সেগুলো আমরা ডাউনলোড করে নিব। তো আমরা একটা কলের একটা আইকন আমরা এখান থেকে নামাবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পিএনজিতে আমরা ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। তো হ্যাঁ, কিছুটা সময় নেবে, তারপর অটোমেটিকভাবে এই যে ডাউনলোড কিন্তু এটা হয়ে গেছে। তো আমাদের আর লাগবে হচ্ছে ওয়েব। তো ওয়েব লিখে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে তো এখানেও কিন্তু ওয়েবে কিন্তু আপনার বর্ডার সহ বা শেপ ছাড়া সবগুলা কিন্তু আসবে। তো আপনি আপনার মতো করে পছন্দ অনুযায়ী একটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে একদম সিম্পলের ভিতরে একটা ডাউনলোড করে নিলাম। পিএনজিতে অবশ্যই নিব, তাহলে যাতে আমাদের কালার চেঞ্জ অথবা ব্যাকগ্রাউন্ড নিব এগুলোতে যাতে ঝামেলা না থাকে। তো এরপরে আমরা নিলাম হচ্ছে লোকেশন। আমরা লোকেশন লিখে সার্চ করলাম, করার পরে এখান থেকেও আমরা ঠিক সেমভাবে লোকেশন চাইলে আমরা এখান থেকে লোকেশন মার্ক, অথবা অনেক সময় দেখা গেল যে একটা হাউস বা ঘরের একটা চিহ্ন থাকে যে বোঝায় যে এটা অফিসের ঠিকানা বা অফিস, তো সেটাও কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা নিতে পারি। তো আমরা আপাতত অত কিছুতে যাব না, আমরা সিম্পলভাবেই একদম এখান থেকে আমরা ক্লিক করলাম পিএনজি, যেটা আপনি আপনার পছন্দ মতো ডিজাইন অনুসারে যেটা রিকোয়ারমেন্ট করবে সেটা আপনি চাইলে কিন্তু নিতে পারেন। আচ্ছা, মোটামুটি 3টা আইকন আমাদের ডাউনলোড হওয়া শেষ। এবার 3টা আইকন আমরা ধরে আমরা ফটোশপে নিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে একটা একটা করে আমরা ওকে দিয়ে দিই। আচ্ছা, এখন এই আইকনগুলোকে ধরে আমাদের একটু কালার চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা এটার উপরে বসাবো, এই যে নীল কালার বা একটু লাইট ব্লু কালার উপরে বসাবো, তো সেক্ষেত্রে ব্ল্যাকটা খুব একটা ভালো দেখাবে না। আমরা আইকন 3টাকে ধরে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, এখন কালারটা আগে একটু চেঞ্জ করে নিই। কালারটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করলাম, যেহেতু সোডাদর করা আছে, ডাবল ক্লিক করার পরে এগুলো আলাদা একটা ট্যাব ওপেন হয়ে যাবে। মকআপ যারা করেন বা করতে পারেন তারা এই বিষয়টা জানেন। আমরা সামনে মকআপেও আছে আমাদের পার্টি, তখন আমরা আরও বিস্তারিত বলবো। তো সেক্ষেত্রে এটাকে আমরা অন্য কালারে কনভার্ট কীভাবে করবো, তো অন্য কালারে কনভার্ট করার জন্য আমাদের এই আইকনটাকে আমাদের সিলেক্ট করা লাগবে। তো সিলেক্ট কীভাবে করে, কোনো একটা অবজেক্টের থাম্বনেলে আপনি কন্ট্রোল ধরে ক্লিক করলে, লেয়ারের থাম্বনেলে কন্ট্রোল ধরে ক্লিক করলে সেটা কিন্তু পুরোটুকু সিলেক্ট হয়ে যায়। তো কন্ট্রোল ধরে ক্লিক করলে থাম্বনেলে এটা পুরোটুকু সিলেক্ট হয়ে গেল। এখন আমি সাদা কালার যেটা আছে, যদি আপনাদের সাদা কালার এখানে না থাকে, সাদা কালার পিক করে নেবেন। তারপর এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিলাম। তাহলে যদি আমরা এখানে যদি যাই, তাহলে মোটামুটি দেখেন এই যে আমাদের লোকেশনের আইকন কিন্তু এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে দিলাম। এরপরে আমরা গ্লোবাল যেটা আছে বা ওয়েব যেটা, এটাও আমরা ঠিক সেমভাবে কালার অ্যাপ্লাই করে দিলাম এবং সেভ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবং ফোনেও ঠিক সেম, ডাবল ক্লিক করলাম, করে আমরা কালার অ্যাপ্লাই করলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। মোটামুটিভাবে সবগুলো আইকনে আমাদের সাদা কালার হয়ে গেল। এইবার আমরা আইকনগুলোকে আমরা একটু রিসাইজ করে নিব, জাস্ট ছোটো বড় করে নিব। এখানে আমরা আরও কত যাবে, মোটামুটিভাবে চেষ্টা করব সবগুলো যাতে সিমিলারভাবেই থাকে। আচ্ছা, ওয়েবের আমরা কন্ট্রোল টি দিয়ে এইটাকে আমরা ছোট করে দিলাম।
কলের বাটনটাকে বা আইকনটাকে আমরা আরেকটু হালকা একটু ছোট করতে পারি চাইলে। আচ্ছা ওকে, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা এরপর আমরা লোকেশনে যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট করে এখানে আমরা মাঝ বরাবর রেখে দিতে পারি চাই। ওকে, আপনারা চাইলে এখান থেকে অ্যালাইনমেন্টের বিষয়টা একটু খেয়াল রাখতে পারেন যে অ্যালাইনমেন্টে কি অবস্থায় আছে, অথবা লেয়ারগুলোকেও ধরে আপনি চাইলে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। এই মিডল অ্যালাইনমেন্ট, আইকন এবং লেয়ারটাকে ধরে মিডল অ্যালাইনমেন্ট এভাবে আপনি করে নিতে পারেন। আচ্ছা এখন আইকন এবং টেক্সটের মাঝে যদি আপনি যদি কোনো কিছু দিয়ে যদি একটু আলাদা করতে চান বা ক্যাপ যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে লম্বা কোনো লাইন নিয়ে করতে পারেন। যেমন এখান থেকে যে লম্বা লাইনগুলো আছে, তো আমরা এখন এখানে যে লম্বা লাইনগুলো আছে, তো এরকম কিছু একটা লাইন আপনি এখান থেকে করে নিতে পারেন। তো আপনি এখান থেকে লাইন টুল নেন, লাইন টুল নিয়ে আপনি এই বরাবর থেকে এরকম করে নিতে পারেন, জাস্ট শুধু এখানে আলাদা আলাদা করার জন্য সকল লাইনগুলোকে দেখতে ভালো লাগবে আর কি। তো আপনি এখান থেকে শেপ তুলে যে এটা কালারটা আপনি হোয়াইট করে দিতে পারেন। আপনি চাইলে একটু মোটা চিকন যদি লাগে তাহলে সেটা করে দিতে পারেন, আমার মনে হয় না এটা দরকার আছে। তো এরপরে আপনি চাইলে এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে এটাকে একটু নিচের দিকে, কপি যেটা করছেন আর কি সেটাকে একটু নিচের দিকে নামা দিতে পারেন। তাহলে জিনিসটা বা এটা দেখতে একটু আলাদা আলাদা মনে হবে। মোটামুটি এইটা কিছুটা ঠিক আছে, আমরা এইভাবে এটাকে আপাতত রেখে দিতে পারি। তো এরপরে এই যে খালি যে অংশটুকু আছে, তো এইখানে আমরা চাইলে কিউআর কোড ইউজ করতে পারি। তো কিউআর কোডটাও কিন্তু আপনি কিন্তু ডেমো হিসেবে যদি নামাইতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু Flaticon, iconsite.com এগুলো থেকে কিন্তু নামাইতে পারবেন। আর যদি মনে করে যে না ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী যদি কিউআর কোড যদি আপনি ইউজ করা লাগে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কিউআর কোড জেনারেটর যে আপনার ওয়েবসাইট আছে সেখানে কিন্তু যাওয়া লাগবে। আপনি কিউআর কোড জেনারেটর ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো সব কিছু এখানে যাই দিবে না কেন, দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, চেঞ্জ হয়ে যেতেছে। তো এখান থেকে আপনি ক্লায়েন্টের ইনফরমেশন, ফোন নাম্বার, অ্যাড্রেস, ক্লায়েন্ট যা যা বলে কিউআর কোডে দিতে, সেগুলো দিলে কিন্তু এই যে কিউআর কোডটা তৈরি হয়ে যাবে, সেটা আপনি কপি অথবা ডাউনলোড যে কোনো একটা দিলেই হবে। তো মনে করেন যে আমি এখান থেকে কি করব, এখান থেকে আমরা কপি করে নিলাম 1000 পিক্সেলে কপি করে নিয়ে আমরা এখানে কন্ট্রোল দিয়ে দিলাম। কন্ট্রোল দিয়ে দেওয়ার পরে মোটামুটি এটা আসছে। তো আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পরে এটা এখানে বসায় দিব। তো বসায় দেওয়ার পরে সাদা ব্যাকগ্রাউন্ড পিছনে যেটা আছে এটা খুব বেশি বড় হয় নাই, তো একটু ছোটো হয়ে গেছে। আমরা চাইলে এটার পিছনে আমরা আরেকটা সাদা ব্যাকগ্রাউন্ড চাইলে নিতে পারি। তো আমরা এখান থেকে শেপ টুল দিয়ে আমরা এখান থেকে একটা বর্ডার বা একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারি। এটা হোয়াইট কালার দিব যাতে বোঝা যায়। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম এবং কিউআর কোডের একদম ঠিক লেয়ারের ঠিক পিছন বরাবর আমরা এটাকে রেখে দিই যাতে আমাদের কিউআর কোডটা শো করে। আচ্ছা এখন চাইলে আমাদের কিউআর কোড যেটা আছে সেটাকে চাইলে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, যে আমরা ম্যাজিক টুল দিয়ে আমরা এতটুকু অংশ সিলেক্ট করলাম এবং আমাদের যে কালারটা আছে মেন কালারটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি চাইলে এখানে দেখার বা দেখতে ভালো লাগবে এই জন্য আর কি। আমরা এই তিনটা, এটা কিন্তু অনেক বিজনেস কার্ডে আপনারা দেখবেন যে একটু কিউআর কোডে এরকম ডিজাইনটা একটু অন্যরকম থাকে, দেখতে যাতে একটু ভালো লাগে সেজন্য। আচ্ছা তো কিউআর কোডটা আমরা এখানে এভাবে রেখে দিতে পারি এবং লোগো যেটা আছে লোগোটা চাইলে আমরা এখন এইভাবে মাঝ বরাবর থাকলে মনে হয় এটা ভালো হয়। একটু উপরে এই পর্যন্ত দিলাম মাঝ বরাবর, এবং কিউআর কোড যেটা আছে কিউআর কোড এবং আমাদের বর্ডার যেটা এটাকে ধরে আমরা একটু মাঝ বরাবর রেখে দিই বাস। তো এটা ছিল আমাদের ফ্রন্ট সাইড ডিজাইন। এইবার আমরা আমাদের যে এইখানে যে লেয়ারগুলো আছে সেগুলো কীভাবে অর্গানাইজ করতে হয় সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা তো এখন আমাদের যে নাম বা টেক্সট যেসব জিনিসগুলো আছে সেগুলো আমরা চাইলে একটা আমরা লেয়ার করতে পারি, যেমন এই যে নাম এবং ডেজিগনেশন। তো আমরা কন্ট্রোল দুটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিব এবং গ্রুপের নামটা চেঞ্জ করে দিব যে ইয়োর নেম হেয়ার দিলাম। আচ্ছা এইবার আমরা তার ইনফরমেশনগুলো যে ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে ওয়েব অ্যাড্রেস, এই তিনটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেওয়ার পরে আমরা এখানে দিতে পারি যে ইয়োর ইনফো, হ্যাঁ এটা দিয়ে দিতে পারি।
আচ্ছা, এবার আমরা হচ্ছে আইকনগুলো আমরা 3টা আমরা চাইলে ধরতে পারি। 3টা ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিব। দিলাম যে আইকন ডিজাইন। আচ্ছা, আইকন ডিজাইনের পরে এরপরে আমরা চাইলে এবং লোগোটা একটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম, দিয়ে দিলাম যে ইয়োর লোগো কেয়ার। আচ্ছা, এরপরে আমরা কিউআর কোড এবং কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড এই দুটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি এবং লিখে দিতে পারি যে কিউআর কোড বা শুধু কিউআর কোড লিখলেও হয়। তো এবার আমরা শেপগুলোকে চাইলে একটু গ্রুপ করতে পারি, যে শেপ যেগুলো আছে, তো শেপ এটাকে আমরা ধরলাম বা আরো যা যা শেপগুলো আছে, কালোটা সকল শেপগুলোকে ধরে আমরা এখানে একটা গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে এবং নাম দিয়ে দিব যে শেপ ডিজাইন। এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে যাই। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমাদের কিন্তু এখানে গ্রুপগুলা করা শেষ। তো এখন আমরা সবগুলা গ্রুপকে ধরে ব্লিড ছাড়া সবগুলা গ্রুপকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করে দিব, নাম দিতে পারি আমরা ফ্রন্ট সাইড ডিজাইন। এইখানে এই গ্রুপটা করার মানেটা হচ্ছে আমি যদি গ্রুপের চোখটা যদি অফ করে রাখি তাহলে কিন্তু আমার কিন্তু পুরা কিন্তু আর্টবোর্ডটা অথবা ডকুমেন্টটা কিন্তু খালি হয়ে যাবে। এখানে কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কিন্তু করতে পারবো। বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড ডিজাইন খুব বেশি কিছু থাকে না, জাস্ট লোগোটা থাকে, অনেক সময় একটু ওয়েব অ্যাড্রেস বা ইনফরমেশনগুলো কিছু দু একটা থাকে, এছাড়া খুব একটা কিছু থাকে না। তো এরপরে আমরা কিন্তু চাইলে কিন্তু সেটা কিন্তু করে কিন্তু আলাদা একটা গ্রুপ করে কিন্তু রাখলে কিন্তু আমরা কিন্তু একই ডকুমেন্টে কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একসাথে কিন্তু করে রাখতে পারবো। ইলাস্ট্রেটরে এই ঝামেলাটা নাই। ইলাস্ট্রেটরে যেহেতু পাশাপাশি দুটো আর্টবোর্ড নিয়ে করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি দুটা কিন্তু পাশাপাশি রেখে এখানে ফ্রন্ট সাইড ডিজাইন এবং এখানে ব্যাক সাইড ডিজাইন কিন্তু সেটা কিন্তু করতে পারতেন। তো এখানে ফটোশপে করতে গেলে আমরা বেশিরভাগ সময় কি করি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড করার জন্য একই আর্টবোর্ডে এরকম করে গ্রুপ করে যাতে অফ করে অন করে দেখা যায় সেরকমভাবে করি। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি এই পর্বের ভিডিও, যে এখানে আমরা কিভাবে আইকনগুলো আমরা ইউজ করবো, কোথা থেকে নিব, প্লাস কিভাবে আমরা লেয়ার অর্গানাইজ করবো সেসব সম্পর্কে। আমাদের লাস্ট আরেকটা পর্ব আছে বিজনেস কার্ড সিরিজে, সেই পর্ব আমরা দেখবো যে কিভাবে আপনি বিজনেস কার্ডের জন্য মকআপ ডাউনলোড করবেন অথবা মকআপ করবেন এবং প্রিন্ট রেডি ফাইলগুলো কি ফাইলগুলো ক্লায়েন্টকে দেওয়া লাগবে বা আপনি কিভাবে সেভ করবেন সেই সকল বিষয়গুলো আমরা শেষ পর্বে আমরা দেখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।